হ্যালো বন্ধুরা, শর্মিষ্ঠা রেসিপিতে আজকের একটা নতুন রান্না আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে কিছু পটল আমি ছাড়িয়ে রেখেছি। এখানে আছে পোস্ত, এখানে আছে আদার টুকরো, এখানে লঙ্কা, বাদাম আর ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে চিনি, তারপরে এখানে আছে তেজপাতা, এখানে আছে লবণ, এখানে আছে লঙ্কার গুঁড়ো, একটু কালো জিরে আর কিছু কাঁচা লঙ্কা। দেখুন, মোটামুটি প্রথমে আমি এগুলো নুন আর হলুদ দিয়ে আমি পটলটা একটু মাখিয়ে নেব। এরপর দেখুন, আমি কড়াইতে তেল দেব। দেখুন, পটলগুলো ভাজবো। দেখুন, পটলগুলো ভাজা হচ্ছে। এর মধ্যে আমি এইগুলো সম্পূর্ণটা নিয়ে আমি একটা পেস্ট বানাবো। দেখুন বন্ধুরা, পটলগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভাজছে। এদিকে দেখুন, আমাদের পেস্টটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই মশলাটা আমি সমস্ত রেডি করে নিয়েছি। এখানে একটু কালো জিরে আছে। দেখুন, পটলটাও ভাজা হচ্ছে। দেখুন, পটলগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে এগুলো তুলে নিচ্ছি। এরপরে দেখুন, আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। ওই তেলটাই রয়েছে, কালো জিরে দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি দেখুন তেজপাতা। তারপরে আস্তে আস্তে দেখুন আমি ধনে গুঁড়ো, লবণ, এটা হচ্ছে কি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং চিনি সবটা দিয়ে দিলাম এই তেলে। এবং আস্তে আস্তে আমি পেস্টটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু ফ্রাই করছি। দেখুন, আমি এটা ফ্রাই করছি। সমস্ত মশলা প্রায় দিয়ে দিয়েছি। আমি এবারে এটাকে একটু কষে আমি এই জলটা দিয়ে দিচ্ছি। দেখুন, এই সমস্ত পেস্টের জলটা আমি দিয়ে দিচ্ছি, কেন তেল ছেড়ে গেছে যেহেতু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু ফোটাচ্ছি। দেখুন, আমাদের এটা মশলার ধোয়া যে কারিটা সেটা প্রায় ফুটছে। এরপর আমি পটল ভাজাগুলো আমি এতে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ফোটাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের এটা প্রায় ফুটছে। আমি এরপর একটুখানি পটলগুলোকে সিদ্ধ হতে। দেখুন বন্ধুরা, আমার রান্না প্রায় রেডি। এরপর আমি দেখুন পটলও সিদ্ধ হয়ে গেছে। আর পটল তো ভাজার সময় সিদ্ধ হয়ে যায়। আমি একটু কাঁচা তেল জাস্ট দেবো। আর এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো। আর একটু দেখুন ধনেপাতা কুচো একটু দিয়ে আমার রেসিপি। দেখুন বন্ধুরা, আমাদের পটলের কারি নামিয়েছি। আমাদের পটলের কারি প্রায় কমপ্লিট। যদি আমার চ্যানেল ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।